बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ইনশাআল্লাহ আজকে আমাদের 76 সেশন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা লাস্ট সেশনে মূলত আলোচনা করেছিলাম বনু নাদিরের এক্সপালশন ফ্রম দি মদিনা। আরও 4-5টি ঘটনা আমরা আলোচনা করেছি। আজকে আসলে একটু ডিফারেন্ট আলোচনাতে আমি যেতে চাচ্ছি, কারণটা হচ্ছে একটু অন্যরকম। আমরা এ যাবৎ আমাদের উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এন্ড সাউদা বিনত জামআ রাদিয়াল্লাহু আনহার জীবনী নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। বাই দিস টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একাধিক এই সময়টার মধ্যে একাধিক বিয়ে করেছেন উনি। তার মধ্যে থেকে আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তিনি হচ্ছেন আয়েশা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আয়েশা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, শি ইজ ওয়ান অফ আওয়ার উম্মুল মুমিনিন, মানে বিলিভারদের, বিশ্বাসীদের মা, মানে আমাদের মা। তাকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। শি ইজ the third wife of Rasulullah sallallahu alayhi wasallam, and she is one of the most beloved wife of our beloved Prophet Rasulullah sallallahu alayhi wasallam. She is a highly confident woman. She was a confident woman, extremely intelligent person of all time, and who never shied away giving her independent, sincere, honest opinion. Doesn't matter whether people liked it or not, but that was true, and always in defense of Allah and His Messenger sallallahu alaihi wasallam, or giving the true picture, true happenings, true understanding about Allah and Rasulullah sallallahu alaihi wasallam and the দিন অফ ইসলাম। এবং শুধু যে উনি দিতেন তা না, তার পাণ্ডিত্য সর্বজন বিদিত ছিল। সিনিয়র সাহাবাতি থেকে শুরু করে সবাই তারা জানতেন তার পাণ্ডিত্য সম্বন্ধে। তাদের কারো কোনো রকমের প্রশ্ন ছিল না, এবং তিনি নিজেও তার জ্ঞানের প্রতি আস্থাশীল ছিলেন। শি ওয়াজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হার ওন নলেজ। এবং উনি কোনো অজানা বিষয় যদি কখনো শুনতেন, শোনার সাথে সাথেই যেটা জানেন না সে ব্যাপারে উনি জানার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতেন, এবং যতক্ষণ না তিনি স্যাটিসফাইড হতেন যা এ বিষয়ে জানার বিষয়ে, এবং যদি জেনে যেতেন তাহলে শি উড স্ট্যান্ড ফর দ্যাট, শি উড প্রোপাগেট দ্যাট, শি উড কনভে দিস মেসেজ টু এভরিবডি, আমি যাদেরকে উনি দিতে পারতেন। এবং শি উড actually stand for truth always, এবং মিথ্যার বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। এবং ওনার ক্যারেক্টারটা ছিল, যেটা আমরা এতক্ষণে আলোচনা করলাম, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, লজিক্যাল, ইন্টেলিজেন্ট পারসন। লাইক আই সেড, সবসময় উনি সত্যের জন্য দাঁড়াতেন। আমরা বললাম সেই 1450 বছর আগের পৃথিবীর নারী সমাজ তো অবগুণ্ঠিত। আমরা ভুলে যাই ওই সময়ের কথা। ইভেন কাপল অফ ডেকেডস ব্যাক নারী সমাজ তো অবগুণ্ঠিতই ছিলেন। তাদের মাঝের থেকে ওই সময়ে স্পেশালি ওই রকম একটি সমাজে যেখানে কিনা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সত্য ডিফেন্ড করার জন্য সাহাবারা প্রাণ দিচ্ছেন, সেই সময়ে উনি দাঁড়িয়ে সোচ্চার হয়ে শি ইউজড টু defend the truth, she used to talk about truth, and she used to teach about truth. That's unusual. That's very unusual. Only
a highly intelligent person of that class and that integrity could do that, because she was very uncompromising about the truth. Even the scholars of her time, scholars যারা ছিল, তারা পর্যন্ত তার কাছে এসে জ্ঞান নিতেন এবং তার সাথে এক্সচেঞ্জ করতেন জ্ঞানের। এবং এই জন্য সাহাবারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অথেন্টিসিটির নির্ণয়ের জন্য। এবং she taught and corrected the scholars and the sahabas with evidences. আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং তারা ছিলেন ওই সময়ে they are the scholars amongst the sahabas. তারা পর্যন্ত তাদের কনফিউশনের বিষয়গুলো নবীজির সম্বন্ধে, হাদিস সম্বন্ধে বলতে জানার জন্য, কনফিউজ হলে বোঝার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতেন। সো তার মর্যাদা কতটুকু আমরা বুঝতে পারি। And like I say, she is our mother. We love her, we respect her like our own mothers. Allah gave her that status like other mothers, like other wives of the Rasulullah sallallahu alaihi wasallam. যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মানে 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এবং আমরা এও জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বেশি কেউ হাদিস বর্ণনা করেন নাই, এবং তিনি প্রায় 2200 এর অধিক হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে 180টা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি হচ্ছে যেই হাদিসগুলো সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে পাওয়া যাবে একই মানুষের বর্ণনায়, মানে রেওয়ায়াতে হয়তো ওয়ার্ডিংয়ের কিছু এদিক সেদিক হতে পারে, বাট একই হাদিস। এটাকে বলে মুত্তাফাকুন আলাইহি অফ হাইয়েস্ট অথেন্টিসিটি, লাইক দি মুতাওয়াতির হাদিস 180 হাদিস। That's quite good number. এবং তার সম্বন্ধে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, anytime, like I said, anytime any of us had a difficulty understanding a hadith, we would go to Aisha radiallahu anha to get the clarification. তিনি হাফিজুল কোরআনও ছিলেন। She was also a scholar of fiqh and theology. একমাত্র তার কাছ থেকেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ডিটেল সানুপুঙ্খ বর্ণনা যাকে আমরা বলি তা আমরা পাই। ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, দরজার বা ঘরের ভেতরের জীবনের, পর্দার অন্তরালের জীবনের। যেমন ধরেন হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লেপ্ট, কীভাবে উনি গোসল করেছেন, কিভাবে উনি নিজেকে জানাবা মুক্ত করেছেন, কিভাবে উনি তার ডেইলি chores কিভাবে উনি সামাল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম how he used to deal jokes with the wives, especially আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেসব সম্বন্ধে আমরা তা জেনেছি। তাতে করে কি হয়েছে, যতই আমাদের প্রিয় মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা জানতে পারি, ততই তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আমাদের আরও বেড়ে যায়। এন্ড সেইটা দিয়েছেন কে, সেটার মূল যতগুলো হাদিস আছে তার সিংহভাগ এসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য হাদিস ওনার কাছ থেকে এসেছে। এই বর্ণনাগুলি যখন আমরা পড়ি, ওই হাদিসগুলি যখন আমরা জানি, আমরা অনেকেই অনেক ছোটোখাটো যারা আমরা কম জানি তারাও অনেক জানি এই বিষয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত অনেক হাদিস আমরা জানি। তখন তাতে কি হয়, উই সি দ্য ক্যারেক্টার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাট দ্য সেম টাইম আয়েশা রাদিয়াল্লাহু আনহা অ্যান্ড আদার ওয়াইফস। এতে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধেও তার বিষয়ে আমাদের ভালোবাসা, আমাদের তার প্রতি সম্মান আমাদের আরও বেড়ে যায়। অল দোজ হাদিস আর বেসিক্যালি রিফ্লেকশন অফ আওয়ার ওন পার্সোনাল লাইফ টু, বিকজ দিজ আর দ্য ইন্টারাকশন বিটুইন হার অ্যান্ড Rasulullah sallallahu alaihi wasallam. Sometimes she, narrating about herself, what are the mistakes she has done, what are the flaws she had, how Rasulullah sallallahu alaihi wasallam corrected her. দেখেন, একজন মানুষের ঔদার্য ওই পর্যায়ের হলেই তার নিজের দোষ পর্যন্ত, নিজের ড্রব্যাকসগুলিকে উনি তুলে ধরেছেন। যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি তুলে ধরেছেন কেন? ফার্স্ট অফ অল, হার সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, to give us the next generation the right training that she received from Rasulullah sallallahu alaihi wasallam, so that we get it.
ওখান থেকে আমরা অনেক ফেক, আমাদের স্কলাররা, বিখ্যাত স্কলাররা সেই শুরু থেকে ওখান থেকে অনেক ফেক পর্যন্ত ডিডিউস করেছেন। শি ইজ আ টিচার অফ হার্ড টাইম অ্যান্ড টাইম ইমেমোরিয়াল। পৃথিবীর শেষ দিন পর্যন্ত শি ইজ আওয়ার টিচার অ্যাবাউট ইসলাম, অ্যাবাউট আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, predominantly about Rasulullah sallallahu alaihi wasallam and his personal life. তার প্রশংসা বহু সাহাবা করেছেন। কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয়েও তার নাম এসছে, যেমন ব্যাটল অফ ক্যামেল, যেটাকে জামালের যুদ্ধ বলি আমরা, বাট শি অলওয়েজ স্টুড ফর ট্রুথ। যেমন তার সম্বন্ধে বলেছেন আহনাফ ইবন কায়েস, উনি বললেন যে আমি আবু বকর, ওমর, ওসমান এবং আলী তাদের মতো টপ সাহাবাদেরকে বক্তব্য দিতে শুনেছি, কথা বলতে শুনেছি, বাট আই হ্যাভ নেভার হার্ড এনিথিং মোর এলোকুয়েন্ট দ্যাট কামস আউট ফ্রম দি মাউথ অফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনি এতটাই এলোকুয়েন্ট ছিলেন, এতটাই ওনার বাগ্মিতা ছিল, সুমধুর এবং প্রাঞ্জল ভাষায় বলা যাকে বলে, উইথ অল দ্য লজিক, সেটা উনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু চেয়ে বেশি আর ওনাদের মুখে অন্য পাইনি। Though they are also great Sahaba, and Abu Bakr radiallahu anhu was the one of the most famous person in his time who was an eloquent speaker, very convincing speaker. তার নিজের সন্তান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে অতিক্রম করে গিয়েছিলেন। মুসা বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি কি বলছেন, আমি এমন কোনো মহিলা আর দেখিনি যে কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বেশি এলোকুয়েন্ট। উনি বলছেন তিনি যখনই কোনো হাদিস বর্ণনা করেন তখন এটা এতই চমৎকার ভাষা, এতই প্রাঞ্জল ভাষায় ছিল, ইট ওয়াজ সো পোয়েটিক, শুধু পোয়েটিক এবং প্রাঞ্জল ভাষায় না, ভেরি ক্লিয়ার হোয়াট এভার শি ওয়ান্টেড টু সে, অ্যান্ড এত উঁচু মানের ছিল যে তার মধ্যে কোনো ব্যাকরণগত ভুলও থাকতো না। উনি বলছেন, মানে কথা বলতে গেলে তো অনেক ভুল থাকে মানুষের অনেক সময়, উনি বলতে চাচ্ছেন ওনার ব্যাকরণগত ভুলও থাকতো না। শি ওয়াজ সো এলোকুয়েন্ট। মাসরুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের, মানে ওনার সাথে যারা সাহাবা ছিলেন তাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ মুরব্বী সাহাবারা ছিলেন তাদের গ্যাদারিংয়ে দেখেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওই সিনিয়র সাহাবারা এসে ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, এবং স্পেশালি অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স ল, উত্তরাধিকারের যে আইন, দ্যাটস এ কমপ্লিকেটেড ইস্যু, সেই বিষয়ে সিনিয়ররা এসে তাকে জিজ্ঞেস করতেন, and she used to give the answer. বলা হয় যে she is one of the 7 সাহাবাস, যত সাহাবা আছে তার মধ্যে যে 7 জন টপ লেভেলের সাহাবা ছিলেন, পণ্ডিত সাহাবা ছিলেন, যারা ফ্রিকুয়েন্টলি ফতোয়া দিতেন, তাদের মধ্যে উনি একজন ছিলেন। বোঝেন তাহলে তার মর্যাদা কোথায়। এবং she used to have 40 to 70 women around her in her হুজরা। হুজরা মানে হচ্ছে যেখানে উনি থাকেন এবং যেখানে উনি জ্ঞান দেন, পড়াশোনা করান মানুষকে। সেখানে সবসময় হালাকাতে অ্যারাউন্ড 40 to 70 women used to be there. কাসিম হচ্ছে তার একজন নেফিউ, ভাগ্নে আয়েশা রাদিয়াল্লাহু আনহু। সে বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু used to fast almost every day, এবং she was the most knowledgeable amongst the sahabas, and she was most humble amongst the sahabas. জ্ঞান থাকলে মানুষের অনেক সময় হিউমিলিটি চলে যায়, যদিও মানে জ্ঞান থাকলে মানুষ হাম্বলি হওয়া উচিত, তার আদর্শ উদাহরণ হচ্ছেন তিনি। অ্যান্ড উনি যেটা জানতেন না সেটা যে জানে তার কাছে জানার জন্য উনি সবসময় উৎসাহিত করতেন, পাঠাতেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছে যাও। দিস ইজ দ্য আইডিয়াল এক্সাম্পল অফ এ সাহাবা, যিনি কিনা সেটা তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন। এমন অনেক উদাহরণ আছে যে উনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাতেন মানুষকে, যেসব বিষয়ে উনি মনে করতেন যে আলী রাদিয়াল্লাহু আনহু knows better than her. Though Ali radiallahu anhu and Aisha radiallahu anha had I should say a very difficult relation,
আপনি বলতে পারেন। এবং she was knowledgeable in herbal medicine, ভেষজ ওষুধের ব্যাপারে ওনার যথেষ্ট জ্ঞান ছিল, এবং যেটা কিনা কেন আমরা জানছি, কারণ সেই ব্যাপারে বিখ্যাত ছিলেন উনি। এবং she was expert in doing রুকিয়া। এই বিষয়গুলো বুখারী এবং মুসলিমে বর্ণনা এসছে। আমরা তার পার্সোনাল লাইফ সম্বন্ধে বিশেষ কিছু, মানে বিশেষ ইন এ সেন্স ওই রকম বর্ণনা উনি কখনো বিশেষ কিছু দেন না, মূলত হাদিসের মাধ্যমে যা এসছে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নো ওয়ানস প্রেয়ার resembles the prayer of Rasulullah sallallahu alaihi wasallam but the prayer of Aisha radhiyallahu anha। মানে আয়েশা রাদিয়াল্লাহু, মানে উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ পড়ার যে উনি যেভাবে নামাজ পড়তেন সেটার মতো করে নামাজ পড়তে আমি আর কাউকে দেখিনি এক্সেপ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিকজ উরওয়া ইবনে জুবাইর ওয়াজ হার মাহরাম। ওনার মানে উরওয়া ইবনে জুবাইর কে? উরওয়া ইবনে জুবাইর হচ্ছে তার নেফিউ। সে তার ঘরে যেতে পারতেন, উনি যে দেখতেন, এরকম আরেক বর্ণনায় আছে উনি যে দেখতেন যে উনি একই আয়াত পড়ে কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা, এবং সে বেরিয়ে অন্যান্য কাজ সেরে এসে দেখে উনি তাও সেই একই আয়াত পড়ছেন আর কাঁদছেন নামাজে দাঁড়িয়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা অনেক উঁচুতে দিয়েছেন। যেমন ধরেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাই একমাত্র উম্মুল মুমিনিন যিনি কিনা জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছেন, বাট নট ইন হিজ অরিজিনাল ফর্ম, ইন ডিফারেন্ট ফর্ম। বাট উনি যখন দেখেছেন উনি কিন্তু জানতেন না দেখেছেন, পরবর্তীতে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছেন যে সেই ছিল জিব্রাইল আলাইহিস সালাম, কারণ জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ না চাইলে তো আর কেউ দেখতে পাবে না, যে ফর্মেই সে আসুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখেই বলছেন, একদিন আমি দেহিয়া আল কালবি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট হ্যান্ডসাম পারসন অ্যাট দ্যাট টাইম ইন মদিনা। আমি একদিন দেখলাম দেহিয়া আল কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরে দাঁড়িয়ে কথা বলছে। নবীজি যখন ফিরে আসলেন তখন আমি বললাম যে আই স ইউ ইয়া রাসূলুল্লাহ স্পিকিং উইথ দাহিয়া, অ্যান্ড হোয়াট ডাজ হি ওয়ান্ট? উনি জাস্ট কথা বলছেন অ্যাজ এ ওয়াইফ, উনি জিজ্ঞেস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর ইউ শিওর ইউ স দেহিয়া? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়েস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্যাট ওয়াজন্ট দেহিয়া, দ্যাট ওয়াজ জিবরিল। আরেকটা ওকেশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসে আছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, জিবরিল এখানে উপস্থিত এবং সে তোমাকে সালাম জানিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন। সো দিস ইজ এ হাই অনার, জিবরিল আলাইহিস সালাম এসে সালাম জানাচ্ছেন তাকে। এবং আমরা জানি যখন আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়ছিলাম তখন আমরা জানি যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, ও খাদিজা, জিবরিল চলে এসছে আল্লাহর সালাম নিয়ে তোমার কাছে, মানে সেটা জিবরিলের সালাম না, আল্লাহর সালাম নিয়ে। আমরা সেই ঘটনা বর্ণনা করেছি। সো দ্যাট ওয়াজ ইভেন হায়ার স্টেটাস, মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্টেটাস ওয়াজ, দারাজাত ওয়াজ ইভেন হায়ার। আমরা জানি যে সব স্ত্রীদের মাঝে কেবলমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তখন সেই ঘরে আল্লাহ ওয়াহি নাজিল করতেন একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। দ্যাট ইজ honor given by Allah subhanahu wa ta'ala to Aisha radiyallahu anha. অন্যদিকে আল্লাহ স্বয়ং, আমরা এই বিষয়টা আসবো পরে সময় মতো, তবু আমি অ্যাডভান্স বললি যেহেতু ওনার সম্বন্ধে বলছি, যে আল্লাহ স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা, তার ইনোসেন্স ঘোষণা করেছেন কোরআনে। কেমন? যখন আব্দুল্লাহ ইবেন সালুল কুৎসা রটনা করতে থাকলো কোনো এক ঘটনার পরে, আমরা সেটা ডিটেলে যাব, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে যখন ও বলল এবং সে এই কুৎসা যখন সে রটনা চারিদিকে রটনা করে দিল, একটা খুব ভেরি ব্যাড অ্যান্ড ভেরি embarrassing situation for Rasulullah sallallahu alaihi wasallam and Aisha radiyallahu anha. That was a distressful situation for Aisha radiyallahu anha especially, and Rasulullah sallallahu alaihi wasallam, and it was for month. এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কোরআনে
came to the help of Aisha radiallahu anha and he declared her innocence. এবং আল্লাহ সূরাতুন নূরের 24 নম্বর সূরার প্রায় 16টি আয়াত নাজিল করেছেন, 10 নম্বর আয়াত থেকে 25-26 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছেন এই বিষয়ে, তাকে ইনোসেন্ট ঘোষণা করার জন্য পুরো ঘটনার প্রেক্ষাপট এবং মুসলমানদেরকে নসিহত দেওয়া, মানে সব কিছুই আয়াতগুলোতে আছে। ওটা আমাদের যখন সময় আসবে ইনশাআল্লাহ তার উল্লেখ করব। So Allah subhanahu wa ta'ala himself declared innocence of Aisha radiallahu anha, our mother. দেখেন এই কোরআনেই আমরা দেখেছি মারিয়াম আলাইহিস সালাম তার সম্বন্ধে যখন তার লোকেরা যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে উনি আসলেন শিশু ঈসা আলাইহিস সালামকে ক্রেডেলের মধ্যে করে নিয়ে আসলেন, তখন তার সম্বন্ধে তো যাচ্ছেতাই কথা বলছিল বনি ইসরাইলরা। তখন তার পবিত্রতা ঘোষণা করেছিল আল্লাহ কিভাবে করেছিলেন? ঈসা আলাইহিস সালামের মুখে, সেই শিশুর মুখে যে কিনা কথা বলে উঠেছিল শিশু অবস্থায়। আর সূরাতুল ইউসুফে আমরা দেখি ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজের স্ত্রী যখন তাকে জিনা করতে তার সাথে বাধ্য করছিল, তখন সেখান থেকে যে মুক্তি হওয়ার ঘটনা আমরা পড়ি ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে সূরাতুল ইউসুফে, তখন তার পবিত্রতা ঘোষণা করিয়েছিলেন আল্লাহ সেই আজিজের ঘরেরই এক ইয়াং ম্যানের মুখ দিয়ে। আর এইখানে আল্লাহ স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিজের মুখে তার ইনোসেন্স ঘোষণা করেছেন। এগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে হু ইজ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা married রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম to Aisha radiallahu anha at such an early age, and why she lived such a long life. There is a hikmah of Allah subhanahu wa ta'ala. Allah has the highest of the hikmah. He knows what is best, right? তো এগুলো বোঝার জন্যই এইসবের অবতারণা করা। These are the facts, right? Quranic facts. There is nobody can deny. আমি এগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা হয়তো আজকে সুযোগ না পেলেও আগামী ক্লাসে একটু আলোচনা করব যে ইদানিংকালের যেই ঘটনা, সেটা হচ্ছে যে গত 2-3 দশকের স্পেশালি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গট ম্যারিড টু এ চাইল্ড, সেই ঘটনাটা আমরা একটু বলবো। সেজন্য একটু আপনাদের মনে রাখার জন্য বা আন্দাজ করার জন্য সুবিধা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন বৃত্তান্ত যদি আমরা দেখি, বুখারী এবং মুসলিমে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখে বলছেন, I was 6 years old when nikah took place and I was 9 years old when nikah was consummated. নিজের মুখে বলছেন। And she was born in Islam. She was born in Islam. উনি নিজেই বলছেন যে মক্কায় যখন ছিলাম এমন একটি, তখন উনি খুবই ছোট ছিলেন, মক্কায় যখন ছিলাম এমন একটা দিনও ছিল না বা যায়নি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসেননি। মানে কার জন্য? যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু was his brother, friend. They used to discuss everything, all important thing, and those last few years that was very crucial in Makkah. ওনার মনে আছে সেই জিনিসগুলো, আমরা বলছি কারণ ওনার ওই কথাগুলো মনে আছে এবং উনি সেটাই বলতে চাচ্ছেন যে মক্কার ছোট অবস্থায় উনি যতটুকু মনে করতে পারতেন উনি তা মনে আছে আর কি। and she was born in Islam, that's what she says, I was born in Islam. So আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, she is Aisha bint Abu Bakr রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, এবং তার মা হচ্ছেন রুম্মান রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পূর্বপুরুষের দিকে যান, তারা 6 জেনারেশন পিছনে গেলে their great grandfather is the same person. তার নাম হচ্ছে মুররা ইবেন কাব ইবেন লুয়াই। তার সম্বন্ধে আমরা কিন্তু শুরুর দিকে আলোচনা করেছিলাম। ওনারা কুরাইশ, তার মানে, আর কিন্তু তার মা কিন্তু কুরাইশ ছিলেন না, she was from বনু কিনানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন স্ত্রীও ছিলেন,
উনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার কন্যা হচ্ছে বিখ্যাত আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনত আবু বকর, যার হাজবেন্ড ছিলেন জুবায়ের। তাদের মধ্যে নিকাহ এবং কনজুমেশন অফ নিকাহ ঘটনাগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে পরবর্তীতে বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, I saw you in the dream twice, মানে বিয়ের আগে। নবীদের ড্রিম কিন্তু ইজ এ ফর্ম অফ ওয়াহি। 1 নম্বর ড্রিম সম্বন্ধে বলছে যে আমি দেখলাম একজন তোমাকে ক্যারি করে নিয়ে আসছে ইন এ সিল্ক ক্লথ, সিল্কের কাপড়ের মধ্যে ক্যারি করে নিয়ে আসছে, অ্যান্ড এসে আমাকে বলছে স্বপ্নে, দিস উইল বি ইয়োর ওয়াইফ। এবং আমি যখন ওই সিল্কের কাপড়টা উঠালাম আমি তোমাকে দেখতে পেলাম, এবং তখন আমি আমার নিজেকে বললাম যে এই যদি ঘটার হয়, এই যদি আল্লাহ ঘটাতে চান তাহলে ঘটবে। এটা নিয়ে উনি আর চিন্তা করলেন না। ইফ আল্লাহ ওয়ান্টস ইট টু হ্যাপেন, ইট উইল হ্যাপেন। পরবর্তীতে আরেকটা ঘটনার কথা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আই স জিবরিল কেম টু মি অ্যান্ড ব্রট ইউ আয়েশা ইন এ সিল্ক হাউদাজ, মানে একটা সিল্কের কাপড় দিয়ে ঘেরা আর কি বলতে পারেন, সেটার মধ্যে, অ্যান্ড আই লিফটেড দ্য কভার অ্যান্ড আই স ইউ। জিব্রাইল টোল্ড হিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে কি, দ্যাট ইউ উইল ম্যারি আয়েশা। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যাকশন নেননি আনটিল অ্যান্ড আনলেস ইট হ্যাপেন্স, ইন এ সেন্স আল্লাহ ওয়ান্টস ইট টু হ্যাপেন। এই দুটো স্বপ্ন দেখেছেন উনি। তার মানে through Jibril, Rasulullah sallallahu alaihi wasallam got the proposal twice in his dream. At least once for sure it is Jibril, and definitely তার ড্রিমে এসছে দুবার প্রপোজালটা এসছে তার কাছে। পরবর্তীতে আমরা জানি যে আমরা এর আগেও এই বিষয়টা একটু আলোচনা করছিলাম, যখন সাউদা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় আমরা এখন যেটা বলবো সেটা আলোচনা করেছিলাম। সেটা কি, খাউলা রাদিয়াল্লাহু আনহু, খাউলা যিনি কিনা ম্যাচ মেকিং করেন, হু ইজ এ ফ্যামিলি ফ্রেন্ড। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে তো উনি এসে কি করলেন, উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ লুক ডিপ্রেসড। হি ওয়াজ ডিপ্রেসড, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে, লোনলি, বিকজ one of the heaviest duty on his shoulder, or in fact anybody's shoulder, is what? Is the responsibility of nubuwah. আমরা জানি সূরাতুল হাশরের একটি আয়াতে বলা আছে, প্রবাবলি 20th আয়াতে, যে আল্লাহ বলছে যদি আমরা এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ইটস সো হেভি। তো he needs time, and that is the most important and in fact only responsibility of Rasulullah sallallahu alaihi wasallam, to convey the message of Allah in a right way, to teach it to the people. So এইটা দেখেই খাওলা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, you need to get a wife. At the same time ঘরে তার ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বালিকা রয়ে গেছেন। You need to take a wife, get married. Especially at that time, 1450 বছর আগের ঘটনা আমরা বলছি। She said, if you want a divorced lady, then it is Sauda radiallahu anha. You can get married to her. Or if you want an unmarried lady, it is Aisha bint Abu Bakr radiallahu anha. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, go speak to both of them. And he left it on সাউদা, প্রপোজালটা সাউদা নিয়ে আসছে। সো আমরা এর থেকে কি দেখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't propose neither Aisha radiyallahu anha nor Sauda radiyallahu anha in the beginning. Rather he was being proposed about Aisha radiyallahu anha by Jibril and Khawla, angel and a human being. তখন খাওলা রাদিয়াল্লাহু আনহা went to রুম্মান, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের কাছে গেলেন, গিয়ে পুরো ঘটনার কথা বললেন। তো উনি শুনে রুম্মান অত্যন্ত খুশি হলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউ গো অ্যান্ড টক টু দেম। খুশি না হওয়ার কোনো কারণ নেই। ইট ইজ দ্য প্রফেট অফ আল্লাহ হু কনসেন্টেড। এবং খুশি হয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, দুজনে মিলেই গেলেন। খবর শুনে তিনিও খুশি হলেন,
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হি ইজ সাচ এ পায়াস পারসন, তার তাকওয়া এত হাই, উনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার ভাই না? মানে চিন্তা করেন, ভাই হলে তো তার সাথে আমার মেয়ের বিয়ে হবে না, সেটাই উনি বলতে চাচ্ছেন। এবং উনি কেন ভাই বলছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে ইয়া আখি বলতেন, মানে ও মাই ব্রাদার যে কোনো বিষয়ে। এবং উনি ভাবতেন যে তার মানে তো আমরা ভাই, আসলে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে আমরা তো ভাই। তখন খাওলা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আবু বকর তো এই জিনিস ভাবছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, of course I am his brother and he is my brother too, but we are brothers in Islam, not by blood. আমরা তো রক্তের ভাই না, there is a difference, so there is no problem. তো খাওলা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের কাছে এসে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বললেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা মনে পড়লো, যে সে তো কিছুদিন আগে মোতায়েম ইবেন আদির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই বিখ্যাত মোতায়েম ইবেন আদি, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার পর্যন্ত দিয়েছেন, বাট হি ডিডন্ট বিকাম মুসলিম। তার ছেলের জুবাইর ইবেন মুতিম রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দেওয়ার জন্য তারা, তখন তার সে মুসলমান আসলে জুবাইর, তো বিয়ে দেওয়ার জন্য তারা কথা দিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা দিয়েছেন, সেটা তো উনি কিছুতেই কথার বরখেলাপ করবেন না, সেটা মনে হওয়ার সাথে উনি এতই উৎসাহিত ছিলেন সেজন্য ভুলে গেছেন আর কি। উনি চলে গেলেন মোতাইমের বাড়িতে। ওখানে যাওয়ার সাথে সাথে মোতাইমের স্ত্রী বলল, ইয়া আবু বকর, তুমি কি চাচ্ছ যে আমাদের পুরো পরিবারকে তোমার ধর্মে, তোমাদের ধর্মের দিকে দীক্ষিত করতে, তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে? That's a conspiracy. That's not the right thing to do. Why did you do that? Why do you want to do that? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর তর্কে গেলেন না। তর্কে না যে he became really happy because he didn't have to negotiate, তাই না? এটা নেগোশিয়েট করাটা তো ডিফিকাল্ট ছিল তার জন্য, আল্লাহরই হুকুম, ওরাই রাজি হচ্ছে না। That was a blessing in disguise actually. তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে চলে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন এবং নিকাহ ওয়াজ পারফর্ম। এই ফাঁকে একটু বলে রাখি যে ওইখানকার কাস্টমও ছিল ইসলামেরও কাস্টম, তাই হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অফকোর্স, যে নিকাহ হবে এবং একটা ওয়ালিমা হবে। তো নিকাহ উইল বি ইটস এ ভেরি, আল্লাহর নামে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তাই না? মানে যা যা নিয়ম আছে, সাক্ষী রাখা, সাক্ষী বা ওয়ালি থাকা থেকে বিবাহ করা, এটা বিবাহ হয়ে গেল। বাট ছেলের পক্ষ থেকে একটা ওয়ালিমা, মানে ওয়ালিমা হচ্ছে মানুষকে ডেকে, যার যা সামর্থ্য আছে 5 জন 10 জন ডেকে আপনি চামড়ি খাওয়ান আর 15টা গরু জবাই দিয়েই খাওয়ান, একটা জানানো, সেটা হচ্ছে ওয়ালিমা। দ্যাটস এ সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড দ্যাট। এইটা হচ্ছে পরবর্তী, এবং ওই সময় জানে মানুষ যে বিয়ে কার সাথে কার হলো। দ্যাটস predominantly that's the way marriage takes place in Islam. যদিও আমাদের দেশে একটু রেওয়াজটা একটু ডিফারেন্ট, বাট আই এম নট গোয়িং দেয়ার, একটু রেওয়াজটা ডিফারেন্ট, ভালো মন্দের বিষয় না, একটু ডিফারেন্ট রেওয়াজ আমাদের। এনিওয়েজ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হি ইজ দ্য ওয়ালি অফ হিজ ডটার। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করলেন, করে তার ঘরে নিকাহ পারফর্ম করলেন। দেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ 6 or 7 years old, মানে বর্ণনা তো একাধিক পাওয়া যায়, 6 or 7। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু নিজেই বলছেন, বর্ণনাগুলি দিচ্ছেন। এবং পুরো ঘটনাটাই ঘটেছে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে এবং সাউদা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে। ইন মক্কা, নিকাহ হয়েছে ইন মক্কা when she was 6 years old. তাদের মধ্যে মাহার ছিল very simple, that is whatever was the mahar, that was equivalent to 50 dirham, not like 1 টাকা না। আমরা তো আজকাল অনেক সময় শুনি খুবই প্রেমে গদগদ হয়ে 1 টাকা দিয়ে কোটিপতিও করছে বিবাহ। That doesn't really go in Islam because that's an honor for a woman. আবার not extravagant, like 50 লাখ টাকা দিচ্ছে, সে কাজ করে 1600 টাকা বেতনের 10 লাখ টাকা কাবিন দিতে হবে। That's not also right? Don't press anybody and don't do anything that is
not really logical. এই কথা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন, আমাদের ওই পরিমাণ মাহার ছিল 50 দিরহাম, and that was decent amount at that time also. তারপরে তো চলে আসলো হিজরার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করেছে, আমরা তো আলোচনা করেছি, এবং উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসছেন হিজরত করে যেই ব্যাচের সাথে এসছেন খুব শিগগিরই, সেই ব্যাচের মধ্যে উম্মে আইমান ছিলেন, তাদের সাথে এসছেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে আমরা আলোচনা করেছি এর আগে যে উনি প্রথমে কি করলেন, মদিনায় ঢুকে আলটিমেটলি মসজিদ তৈরির নির্দেশ দিলেন। মসজিদ তৈরির নির্দেশ দেওয়ার পরে সাহাবারা তৈরি করেন, সেই সাথে উনি মসজিদের দেয়াল ঘেঁষে, মানে মসজিদের দেয়ালটা আরেকটা দেয়াল, উনি দুটো ঘর তৈরি করার নির্দেশ দিলেন। একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, আরেকটা হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য। তখন তার আরেক স্ত্রী ছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। এবং ঘর তো আমরা জানি যে দেয়াল ঘেঁষা মসজিদে নববীর, তাতে কোনো দরজাও নেই, ইনফ্যাক্ট একটা পর্দা দেওয়া আছে, আর রুমটা এতই ছোট, মেবি 10 by 10, এটাই হচ্ছে তাদের ঘর। অ্যান্ড দ্য কনজুমেশন অফ দ্য ম্যারেজ, ওয়ালিমা হয়ে কনজুমেট করা, সেটা ঘটলো in the month of Shawwal of the first year of Hijrah. Aisha radiallahu anha entered that house or the room and started living with Rasulullah sallallahu alaihi wasallam as his wife. So the consummation took place 7th month after the Hijrah. আচ্ছা, আমরা মনে হয় একটা 10 মিনিটের ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওয়ালিমা হলো প্রথম হিজরার শাওয়াল মাসে। দে স্টার্টেড লিভিং টুগেদার অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং যেটা কিনা ঘটেছে হিজরার 7 মাস পরে। এই ওয়ালিমার বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিজ মুখের বর্ণনা আছে, ইমাম আহমেদ এবং ইমাম বুখারী রেকর্ড করেছেন। ওয়ালিমার সময় উনি বলছেন ওনার ওয়ালিমা হয়েছে কবে, কনজিউমেট করেছে 9 বছর বয়সে। তার মানে শি ওয়াজ প্লেইং। উনি বলছেন আমি একদিন খেলছিলাম আমার সাথীদের সাথে, তখন আমার মা আমাকে ডাকলেন, ডাকার পর আমি দৌড়ে গেলাম মায়ের কাছে, আমি হাঁপাচ্ছিলাম, এবং আমার মা আমাকে কিছু আনসারি মহিলার সাহাবিয়াতের ঘরে নিয়ে গেলেন, যারা আমাকে দেখে খুশিতে হাসছিলেন এবং আমার জন্য দোয়া করছিলেন, এবং তারা আমাকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছিলেন। যেই সাজানোটাই হোক, যেই পরিমাণই হোক, মানে তৈরি করে দিচ্ছেন, প্রিপেয়ারিং যাকে বলে আর কি, বিয়ের জন্য রেডি করে দিচ্ছিলেন। দ্য নেক্সট থিং আই স or I know I was introduced to Rasulullah sallallahu alaihi wasallam in the room, মানে কোন রুমটা, যে রুমটা তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাম তার জন্যে, in the morning time, in the দোহা টাইম। যখন ওই রুমে নিয়ে গেলেন তাকে, যিনি নিয়ে গেলেন তিনি বলছেন, তার নাম হচ্ছে আসমা বিনত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা। তিনি তাকে সাজিয়েছিলেন, যারা সাজিয়েছিল তাদের মধ্যে তিনিও একজন। উনি একজন আনসারি মহিলা। উনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাজিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে গেলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাশে বসলেন। তখন তাকে a glass of milk was given to him সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে 1 গ্লাস দুধ দেওয়া হয়েছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, এবং সেই গ্লাস থেকে উনি দুধ পান করলেন। বাকি অংশটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দিলেন পান করার জন্যে। বাট শি ওয়াজ শাই অ্যান্ড জাস্ট মাথা নিচু করে বসে থাকলেন। তখন বলছেন, আসমা বলছেন যে আমি তখন আয়েশাকে একটু খোঁচা দিয়ে ধাক্কা দিয়ে বললাম, টেক ইট, আস্তে আস্তে বললাম আর কি, টেক ইট, ইট ইজ এ গিফট ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ড্রিঙ্ক ফ্রম দ্যাট। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা ইতস্তত করে কাপটা থেকে পান করলেন, কিছুটা পান করলেন, করে কাপটা কি করবেন সেই নিয়ে ইতস্তত করছেন নাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গিভ ইট টু ইউর ফ্রেন্ড, মানে আসমাকে দিতে বলছেন, গিভ ইট টু ইউর ফ্রেন্ড। তখন আসমা রাদিয়াল্লাহু আনহু তখন
ওইটা থেকে নিজে পান করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার বন্ধুদেরকে দাও যারা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে বা হয়তো ঘরেও ছিলেন, ওইটা ক্লিয়ার না, বললেন যে তোমার বন্ধুদেরকে দাও। তখন তাদেরকে দিল, তারা প্রথমে পান করতে চাইলেন না, যেটা বলে আর কি, থাক আমরা খাবো না, মুক্তমুখ একদম বলা আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেটে খিদা নিয়ে না বলার কোনো কারণ নেই, খাও, এই টাইপের আর কি কথা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে বলছেন আমাদের প্রথম সাক্ষাৎ হয় আমাদের ঘরে, যেটা আমরা বললাম এখন, সেখানে কোনো উট জবাই করা হয় নাই, এমনকি কোনো দুম্বাও জবাই করা হয় নাই। দ্য অনলি থিং হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেভ মি ইজ সাম মিল্ক অ্যান্ড আই ড্র্যাঙ্ক ফ্রম ইট। দেখেন কত সিম্পল জীবন, এবং শুধু সিম্পল না, কত কঠিন জীবনও বটে। এই বর্ণনাটা এসছে মুসলিম, ইমাম মুসলিমের কালেকশনে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা ওই সময়ে মদিনায় সর্বজন বিদিত ছিল, ক্লিন, ক্লিয়ার অ্যান্ড ওপেন। এবং ভাইস ভার্সা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাও ছিল ভেরি ক্লিন, ক্লিয়ার, দো দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাপ অফ এজ, বাট দ্যাটস দ্য সোসাইটি দে লিভড ইন ওই সময়ে। নোবডি ইভেন টকড অ্যাবাউট ইট, talked about now, nobody even thought about it, because that's the norm, more or less. People are doing that. And the love of Rasulullah sallallahu alaihi wasallam was of course very genuine. এবং যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব সাহাবীদেরকেই ভালোবাসতেন, কিন্তু she was special to him সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বিষয়ে আমরা একটা বিখ্যাত স্টোরি জানি, আমরা এই হাদিস বর্ণনা হয়েছে, সেটা হচ্ছে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে, যিনি কিনা মদিনার শেষের দিকে মুসলমান হয়েছিলেন। উনি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা একই সময়ে মুসলমান হয়েছিলেন। And Amr ibn al-As was a famous politician. সে অনেক পরবর্তীতে অনেক উঁচু পদমর্যাদায় ছিলেন মুসলিম ইসলামে খলিফাদের সময়ে। উনি ইজিপ্টের ফার্স্ট গভর্নর ছিলেন মুসলমানদের, ইজিপ্ট বিজয়ের পরে। সো উনি একদিন সব সাহাবাদের মধ্যে যারা বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সবসময় বসে থাকতেন, কথা বলতেন। ওই সময় একদিন উনি মনে মনে ভাবতেন, সব সাহাবারাই ভাবতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তো এই জন্য উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি প্রিয়, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? মান আহাব্বুন নাসি ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা। ওই সময় তো দূরের কথা, এখনো একজন হাজব্যান্ড তার স্ত্রী সম্বন্ধে ওপেনলি সবার সামনে এইভাবে বলে না, এটাই পুরুষদের অভ্যাস, তাই না? মানে সাধারণত বলে না, আর তখন তো চিন্তাও করা যায় না। ওই সময়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আয়েশা। তখন আমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম টকিং অ্যাবাউট ম্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুহা, মানে ওর বাবা, আবু বকরের নামও বলে নেই, মানে you understand, abuha, or baba. So that was also I mean relating with Aisha radhiyallahu anha. Amir radhiyallahu anhu last chance, he said then Rasulullah sallallahu alaihi wasallam বলছে ওমর। তো এটা শোনার পরে আমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, আমি তো উপরে থেমে গেলাম, মানে আমি ধরে নিলাম যে আমার নাম তো আর বলা হবে না। So this is the example that Rasulullah sallallahu alaihi wasallam, how much he loved Aisha radhiyallahu anha. Like I said, সাহাবারা কিন্তু এটা জানতেন, এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীর প্রতি তার দিন রাত যেটা ভাগ করা ছিল, একদিন এই স্ত্রী একদিন ওই স্ত্রীর সাথে উনি থাকবেন। কিন্তু there is another riwayat যে উনি যেদিন যেই স্ত্রীর সাথেই থাকুন না কেন, সেখানে যাওয়ার আগে উনি সব স্ত্রীর ঘরেই একবার করে ঘুরে আসতেন, 2-4 মিনিট করে ওনাদের খবরাখবর নিয়ে আসতেন। এনিওয়েজ, সাহাবারা কিন্তু কোনো কাজ হাসিল করা, তো ওনারা তো মিসচিভিয়াসলি কাজ হাসিল করতেন না, মানে এটা খুব ন্যাচারাল যে আপনি যার কাছে কোনো আর্জি নিয়ে যাবেন তার খোশ মেজাজের সময় তো আপনি যেতে চাবেন। তো ওনারা এটা এতটাই স্পষ্ট ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তার সম্পর্ক, যে ওই দিন ওনার মুড
আরও বেটার থাকবে, সেই জন্য সবাই ওই দিনই তাদের আর্জি বা তাদের উপহার উপঢৌকন গিফটিং যা আছে ওই দিন করতে চাইতেন আর কি ওনারা। তো ওই দিন সব কিছু সবার আর্জি জাম হয়ে যেত। এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের মাঝেও ভেরি ন্যাচারাল একটা জেলাসি তৈরি হয়েছে, ভেরি ন্যাচারাল। ইউ ডোন্ট হ্যাভ টু ব্লেম এনিবডি, বাট হুইচ ইজ ন্যাচারাল, আল্লাহ গেভ ইট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে সবার প্রতি যে তার আউটওয়ার্ডলি মানে ফিজিক্যালি অধিকার সবার প্রতি, সেটা উনি কোনোদিনই ডিফারেন্ট করতেন না, সবার জন্য সমান করতেন, সমান। সো এটা বোঝানোর কিছু না, কিন্তু হার্ট ইজ সামথিং ডিফারেন্ট। ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার ইউর হার্ট অলওয়েজ, রাইট? দ্যাট ইজ দ্য থিং, ইমোশনস। এবং সেটা প্রকাশ হয়ে যেত, আল্লাহরই হুকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও তাকে ভালোবাসতেন। এই জেলাসি হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই করার ছিল না, হি কুডন্ট হেল্প। এই হচ্ছে ব্যাপারটা। তো ব্যাপারটা এমনই পর্যায়ে গেল অন্য স্ত্রীদের মাঝে, দে কুডন্ট অলসো টেক দ্যাট, দে ওয়ান্টেড আ গুড অ্যান্সার ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর ওয়ান্টেড দ্য এন্ড অফ ইট। তখন তারা গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সন্তান। তার কাছে যে সব ব্যাপারটা বললেন যে ইউ হেল্প আস, ইউ মিডিয়েট। এই বিষয়টা মুসলিম শরীফে কিন্তু আছে, ইমাম মুসলিমের বর্ণনাতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গেলেন, গিয়ে বলেন, ও মাই ফাদার, ইউর আদার ওয়াইফস আর আস্কিং ফর আদল মানে জাস্টিস ইন রিগার্ডস টু আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি কি আমি যাকে ভালোবাসি বা আমি যা ভালোবাসি তাকে তুমি ভালোবাসো না? তখন উনি বললেন, অফকোর্স, নিশ্চয়ই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তখন উত্তর দিলেন, দ্যাট ওয়াজ ভেরি স্মার্ট অ্যান্সার, ইফা আহিব্বি হাজি, I love her. So what does it imply? That you should also love her. উনি তো বুঝে গেলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি বুঝে চলে গেলেন, চলে যে অন্য স্ত্রীদের মাঝে যে বলছেন, আই ক্যান ডু নাথিং। তারাও হাল ছাড়ছেন না, তারা তারপরে তাদের মধ্য থেকে ঠিক করলেন একজনকে, উনি হচ্ছেন জাইনাব বিনত জাহাশ, যার ঘটনা আমরা আগে আলোচনা করেছি, আরও পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। জাইনাব বিনত জাহাশ, যিনি তার একজন স্ত্রী, শি ওয়াজ ওয়ান অফ দি most beautiful lady and she was a Quraishi and she was the nearest competitor to Aisha radiyallahu anha as a wife. তো তারা সবাই তার কাছে গেলেন, যে বললেন যে you take the leading role, you go to Rasulullah sallallahu alaihi wasallam and tell him our views. তো তখন উনি গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ছিলেন ওখানটায় গেলেন, যে she started listing out all their complaints or you can say grievances even, একটার পর একটা বলতে বলতে একসময় উনি বেশ উত্তেজিতই হয়ে গেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা she also became angry, বেশ উত্তেজিত হয়ে গেলেন, she was constantly looking at Rasulullah sallallahu alaihi wasallam for help, মানে আপনি কিছু বলেন, মানে why they are accusing me, but Rasulullah sallallahu alaihi wasallam was quiet, ওনার তো কিছু করার ছিল না, উনি কি করবেন? he was quiet, he didn't say anything. কিন্তু এক পর্যায়ে ব্যাপারটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য অসহ্য হয়ে উঠছিল। তখন তিনি অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, পারমিশন চাইলেন, whether she can talk back or not, কারণ এখন একটা আর্গুমেন্ট হবে, তাকে নিজেকে ডিফেন্ড করতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে সম্মতি দিলেন, কিছু বললেন না, সম্মতি দিলেন, ইউ ডিফেন্ড ইয়োরসেলফ। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা she started giving back, she was now unstoppable, এমনভাবেই উনি উত্তর দিয়ে যাচ্ছিলেন। she was very eloquent, she knows how to speak, like I said, she was very eloquent. এখন উনি এমনভাবে বলে যাচ্ছিলেন, খণ্ডন করে যাচ্ছিলেন বা যাই বলছিলেন বলে যাচ্ছিলেন উত্তরে, জাইনাব রাদিয়াল্লাহু আনহার অ্যাকিউজেশনের উত্তরে। এক পর্যায়ে জাইনাব রাদিয়াল্লাহু যে কিনা এসেছিলেন কমপ্লেন করতে, she was on the back foot, উনি থেমে গেলেন, উনি নিজে অসহায় হয়ে গেলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন ফর হার ওন ডিফেন্স এগেন্স্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসহায়ের মতো হি জাস্ট শ্রাগড অফ, থাকে না তো ঘাড় নাচা করে, মানে কি করবো আমি, এবং বললেন যে শি ইজ দ্য ডটার অফ আবু বকর সিদ্দিক, কারণ আবু বকর সিদ্দিকও জানেন কিভাবে কথা বলতে হবে, সেটাই মনে করিয়ে দিলেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন, বুঝলেন যে নো,
নাথিং ক্যান বি চেঞ্জ। যে বললেন না আমার দ্বারা কিছু করা সম্ভব না। তখন সব স্ত্রীরা মিলে আবার তাদের মধ্যে মানে মোর ম্যাচিওর এবং যাকে বলা হয় যে শি ইজ মোর ম্যাচিওর অ্যান্ড মোর থটফুল কম্পোজড, সেই স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, বিখ্যাত সাহাবা, হুদাইবিয়ার সন্ধির সময় তার ভূমিকার কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাকে বললেন তুমি যাও, তো শি অ্যাগ্রিড। উনি যে শি স্টার্টেড আর্গুইং র্যাশনালি, কেসটাকে র্যাশনালি উত্থাপন করলেন। এমন এক পর্যায়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে আর ঘাড়ায়ও না, আমাকে জ্বালাতন করো না, ডোন্ট ইরিটেট মি মোর অ্যাবাউট আয়েশা। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াহি only comes to me when I am with Aisha, not when with others. তখন কিন্তু ওরা চুপ হয়ে গেলেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা বললেন? কারণ কেবলমাত্র তার ঘরে থাকলে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকলে যখন আল্লাহ ওয়াহি পাঠান, ওয়াহি ইজ দ্য দ্যাট ইজ দ্য বেস্ট অফ দ্য নিয়ামা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য হিউম্যান লাইফ। তো সেইটা যখন পাঠান কেবলমাত্র তার ঘরে, তার মানে তার মর্যাদা আল্লাহ অলরেডি ঠিক করে দিয়েছেন। ইটস নট ইন মি। ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক হেল্প অফ আল্লাহ, হোয়াট আল্লাহ ইজ ডুইং। That's the hikmah of Allah. That's the blessing from Allah. সেটাই উনি বললেন, একমাত্র ওয়াহি আসে ওর ঘরে থাকলে, সো ডোন্ট ইরিটেট মি, আই ক্যান্ট হেল্প ইট। তখন সবাই চুপ হয়ে গেল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক দিকটাও কিন্তু আসছে। হি ইজ আ হিউম্যান বিইং ইন দ্য ফার্স্ট প্লেস, অ্যান্ড দেন হি ইজ রাসূলুল্লাহ। সো এই দুটো জিনিসই তার আসছে, হিউম্যান কোয়ালিটি অ্যান্ড তার রিসালা। আসলে সাহাবারা এবং তার স্ত্রীরা সবাই কিন্তু, তারাও সাহাবা, সবাই এই জিনিসটা বুঝতেন। দে আন্ডারস্টুড দ্যাট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বৈত জিনিসটা, এটাই তো ইসলাম। অন্য যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বা গড বানিয়ে দিয়েছে, ইটস নট দ্যাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ হিউম্যান বিইং, হি হ্যাজ হিজ ওয়াইফস, হি হ্যাজ হিজ ইমোশনস, he has his love inclination for somebody. This is the proof. আরেকটা ঘটনা আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ করেছিল তার প্রতিবেশী একজন, যিনি কিনা পার্সিয়ান ফুড রান্না করাতে খুব এক্সপার্ট, শিখে এসছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফকোর্স খুশি করতে চান, তাদের ভালোবাসেন, দিতে চান, দাওয়াত দিয়েছেন খাওয়ানোর জন্য। এবং সেই স্পেশাল ফুড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কিন্তু পছন্দ করেন। তো তারই যে দূত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাওয়া রেডি, আপনাকে যেতে বলা হচ্ছে, আপনি আসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করার জন্য জিজ্ঞেস করলেন আমাকে কি একা যেতে বলা হয়েছে? তো যে এসছে সে হয়তো তার গোলাম অথবা রিপ্রেজেন্টেটিভ, সে তো আর অত বোঝে নাই বা জানে না, সে বলছে হ্যাঁ আমাকে তো তাই বলেছে, জানি, আপনি আসেন। তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থ্যাংক ইউ, কিন্তু আমাকে যদি একা বলে থাকে তাহলে আমি যাচ্ছি না। উনি যাননি, কিন্তু একটু পরে সে আবার আসলো, এসে বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার ভুল, আসলে আপনাদের দুজনকেই যেতে বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গেলেন সেই দাওয়াত রক্ষা করতে। এবং আমরা জানি যে আবেসিনিয়া থেকে যেই গ্রুপ অফ পিপল এসছিল, তারা মসজিদে নববীতে ছিল, তারা যখন অস্ত্র পরিচালনা বা মহড়া দিত, তখন সেটা দেখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই দরজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে থাকতেন পর্দার ছেড়ে, তার পিছনে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঁচু হয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতেন। এই ব্যাপারে ডিটেল হাদিস আছে। সো দে ওয়ার প্লেফুল। ফ্রম এ মুতাওয়াতির হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার মিনস্ট্রুয়েশনের সময় আমি যখন কোনো কাপ থেকে পানি খেতাম, গ্লাস থেকে পানি খাওয়ার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাপটাই দিতাম, দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপে যেদিক দিয়ে আমি পানি খেয়েছি সেদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে ওখান দিয়ে পানি খেতেন। দ্যাট ওয়াজ দ্য লাভ। আরেকটা আছে যে উনি বলছেন আমি কোনো মাংস খাচ্ছি, তখন ওটা খাওয়া অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, বা উনি নিলে আমি যেদিক দিয়ে কামড় দিয়ে খেয়েছি সেখান থেকে উনি খেতেন। দ্যাট ওয়াজ দেয়ার লাভ। এই কথাগুলি কেন আসছে? এই অনেকগুলি জিনিস আছে। তখন মদিনার মানুষেরা ইহুদি ধর্মাবলম্বীদের কাছ থেকে যেই জিনিসটা জেনেছে, ইহুদিদের রেওয়াজ যেটা আছে, ইহুদিরা যেটা মানে যে a menstruating woman, lady, is to them is najas. Najas মানে অপবিত্র।
এবং সে যদি কোনো কিছু ছুঁয়ে দেয় তা থেকে কেউ খেতে পারবে না, পান করতেও পারবে না। শি ক্যানট ইউজ দ্য সেই বাসনপত্র ব্যবহার করতে পারবে না। ওইটাই ওদের ধর্মে তখন ওইখানটা ছিল। এবং একই টেবিলে বসে তারা খেতেও পারবে না, মেনস্ট্রুয়েটিং ওমেন, ফর দ্য হোল উইক। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, অথচ ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রাখতো, আমি তার চুল আঁচড়ে দিতাম। এর থেকে অনেক ফিক কিন্তু এসছে, সেই লাইন আমরা আলোচনা করতে চাই না। এর থেকে অনেক ফিক এই মেনস্ট্রুয়েশনের সময় কি করা যাবে, করা যাবে না, এইসব বলে অনেক সময়। দেখেন এগুলি কোনোটাই ঠিক না অ্যাজ ফার এজ দ্য ইসলাম গোজ। এবং সেটা থেকে দেখেন আজকে পর্যন্ত আমাদের মুসলমানরা আমাদের জীবনযাপন কত সহজ হয়েছে, কত কারেক্ট হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার স্বপ্নে দেখলেন তার কোলে 3টা চাঁদ নেমে এসছে। সেটা দেখার পরে উনি ওনার বাবার কাছে গেলেন এর স্বপ্নের মানে জানতে, কারণ ওনার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু স্বপ্নের মানে বলার জন্য একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন। আর স্বপ্নের মানে আল্লাহ যাকে এই তৌফিক দেবে সেই একমাত্র বলবে। তো সেজন্য বাবার কাছে গেলেন। বাবা বললেন, তোমার জন্য শুভ সংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তিনি কোথায় মারা গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তারই বুকে মারা গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন তার বাবা তাকে এসে বললেন, তোমার স্বপ্নের প্রথম চাঁদের পতন হয়েছে, হি ইজ বেটার দেন দি আদার টু। এবং তাকে তার এই ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে। এর অর্থটাই হচ্ছে ওখানে কবর হবে, এই স্বপ্নের অর্থটা তার কোলে এসছে যে কবর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 জনেরই কবর হবে ওখানটায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তার কবর তো ওখানে হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তার কবর ওখানে হলো। যদিও আমরা এক হাদিসে জানি যে ওমর, তার বাবা যখন মারা গেল, তারপরে আয়েশা ভাবছিলেন যে তিনি মারা গেলে তার কবর এখানটায় হবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে রিকোয়েস্ট করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে উনি ওই রকমই সম্মানের মর্যাদায় দিয়েছেন যাতে ওখানে তার কবর দিলেন। তারপরে তার কবরটা আর ওখানে হলো না, কারণ নানান মতামত আছে। একটি মত হচ্ছে যে উনি তো ওমর তো তার জন্য মাহরাম না, সো ওখানে উনি কবরস্থ হবেন না, এটা একটা কথা আছে। বাট আই ডোন্ট নো, আমি আপনার অথেন্টিসিটি নিয়ে কথা বলতে পারবো না, যদি আমার না বললেও পারতাম, যেহেতু অথেন্টিসিটি আমার কাছে নাই। বাট এনিওয়ে, এটা চলে আসলো, আমি হয়তো বলে ফেললাম আর কি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ, আমার তো কোনো কুনিয়া নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কুনিয়া হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা আর কি, আব্দুল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটা নিকনেম দিয়েছিলেন, এটা হচ্ছে হুমায়রা। হুমায়রা মানে হচ্ছে দ্য লিটল রেড ওয়ান। দেখেন, আমরা আগেই বলছি, দিন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ প্রফেট। Rasulullah sallallahu alaihi wasallam is a prophet of Allah and he is a prophet to everybody. But he is a prophet and a husband to his wives. এটাও তো সত্যি কথা। তারই কিছু উদাহরণ আছে, আমরা একটা উদাহরণ নিয়ে আসছি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে দেখলেন দুজন তার ঘরে আসছেন, বাবা আসছেন সাক্ষাৎ করতে। এসে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো কারণে নবীজির উপরে রাগ করেছিলেন এবং উনি নবীজির সাথে বেশ উষ্মার সাথে কথা বলতে লাগলেন। ওনার গলার স্বর উঁচু হয়ে গেল কথা বলতে বলতে। তাই এইটা ওনার সামনে করছে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড রেগে গেলেন। শুধু রেগে গেলেন, উনি ভয়ও পেয়ে গেলেন যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দিয়ে কথা বলছে। এবং এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠিয়ে ফেললেন, তার মানে মারেননি মেয়েকে, কিন্তু হাত উঠিয়ে ফেললেন। বললেন যে, উনি বলছেন, হাউ ডেয়ার ইউ আর রেজিং ইউর ভয়েস অন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন দ্য প্রফেট অফ আল্লাহ। এই ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআনেও বলেছে, ডোন্ট রেজ ইউর ভয়েস ওভার দ্য ভয়েস অফ রাসূলুল্লাহ, কোরআনেই আছে। কিন্তু তাহলে তোমার সব আমল সারখার হয়ে যাবে। উনি কিন্তু সেই কথা ভেবেই বলছে, তোমার হাউ ডেয়ার ইউ উইল বি রুইন্ড। তখন এবং হাত তুলেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম came in between the father and the daughter, মানে শেল্টার দিল আর কি স্ত্রীকে তারই বাবার কাছ থেকে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে চলে গেলেন, বুঝলেন যে এটা ঠিক হয়নি তার, উনি চলে গেলেন।
যখন কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে চলে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, দেখলে তো ওই লোকটার হাত থেকে তোমাকে রক্ষা করলাম। মানে বাবার সম্বন্ধে মেয়েকে বলছেন, again a humorous tone, and this is the human nature of Rasulullah sallallahu alaihi wasallam, and it proves that, I mean, don't consider him an angel, he's a human being. এই কথাগুলি বারবার বলছি কারণ কিছু কিছু গ্রুপ আছে এরকম তো প্রমাণ করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সো লেট আস নট ফল ইনটু দ্য ট্র্যাপ। এবং কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার ফিরে আসলেন, যখন হি ওয়াজ কম্পোজার ফিরে পেয়ে চলে আসলেন, এসে অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখেন যে আরে তারা দুজন তো খুশি মনে আলাপ আলোচনা করছে, কিছুক্ষণ আগে যে এরকম একটা উত্তেজনা ছিল এর কোনো লক্ষণই নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, যোগ করছেন আপনাদের শান্তির সময় আপনাদের মাঝে আমাকে অ্যালাউ করেন, যেমন আপনাদের যুদ্ধের সময় আমাকে অ্যালাউ করেছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেন, জুলেখা এবং তার সঙ্গীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, কিন্তু ওরা যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে দেখতো, তার হাসি দেখতো, ওরা ওদের হার্ট কেটে ফেলতো এবং বুঝতেও পারতো না। সো দিস ইজ দ্য ল অফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আরেকটি ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে উনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই থাকার জন্য অন্য স্ত্রীদের কাছে পারমিশন নিয়েছিলেন, কিন্তু শেষের 10 দিন মনে হয়, বা দিনটা আমার এই মুহূর্তে মনে নেই, আমরা বলবো ইনশাআল্লাহ পরে। শেষের দিকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা ওই সময়টুকু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার পারমিশন নিয়েছিলেন, যদিও ওনারা দিয়েছেন এবং মানে না নিয়ে কোনো উপায় নেই, হি ক্যানট মুভ অ্যাট দ্যাট ওয়ান পয়েন্ট, আমরা জানি সেটা। সো একটা ঘরেই ছিলেন। সেই সময়ের অনেক ঘটনা আছে, যদিও সময়টা খুব আমাদের জন্য খুব করুণ একটা সময়, বেদনার সময়। ওই সময়ে একদিন আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মাথা ব্যথা হতো ওই সময়ে, আল্লাহরই হুকুম, ওভাবেই উনি অসুস্থ হয়েছেন, ওইরকমই ওই শেষের দিনগুলোতে এরকম ছিল। তো ওই সময়ে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহারও খুব মাথা ব্যথা হয়েছিল। তখন উনি বাইরের থেকে আসছেন, এসে ঘরে ঢুকলেই বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ও আমার মাথা গেল এরকম করে বলছেন আর কি, মাথা ব্যথার চোটে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, উনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় ঘনিয়ে আসছে, শেষ হয়ে যাচ্ছেন সময়, উনি আল্লাহর কাছে চলে যাচ্ছেন, সেটা তো আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানেন না। তো উনি তাকে ওই সময় প্রস্তুত করার জন্য, তাকে নসিহত দেওয়ার জন্য, তাকে উৎফুল্ল রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কথা শুনে উনি যখন বলছেন আমার মাথা গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, রাদার ইট শুড বি মাই হেড, আমার মাথা গেল, আর তোমার তো কোনো চিন্তা নেই, তুমি যদি এই মাথা ব্যথা থেকে মারাও চাও, আমি তোমার গোসল দিব, জানাজা করব, তোমার জন্য দোয়া করব, আর কি চাও, আমি তো তোমার সব শেষ কাজ করব। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও ইয়েস অফকোর্স, উনি তো জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, এন্ড আমি মারা যাবেন, and the same evening you will go to your other wives, মানে that's the relation between husband and wife that's given by Allah subhanahu wa ta'ala। আর এই যে দেখেন, এখান থেকে অনেক ফিক কিন্তু এসছে, স্ত্রীকে স্বামী গোসল করাতে পারবে কিনা স্ত্রী মারা গেলে, এই কথা থেকেই কিন্তু অনেক ফিক, এই সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, অ্যাপ্রুভ করেছেন, সেখান থেকে তো ফিক, ইসলামের আইন, জুরিসপ্রুডেন্স। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কোন এক সময়, ওই সময়ে, ও আয়েশা, ইউ আর মাই ওয়াইফ ইন দিস লাইফ অ্যান্ড দ্য নেক্সট। লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা মর্যাদা দিয়েছেন, আমরা আগে অনেকগুলো উদাহরণ আছে। আরেকটা উদাহরণ, পানি না থাকলে যে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, এটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘিরেই এক ঘটনায় নাজিল হয়েছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন। সেটা কি ছিল ঘটনা? কোন এক এক্সপেডিশন থেকে ফিরে আসার সময় যখন ওনারা রেস্ট নিচ্ছিলেন, তখন রেস্ট নেওয়ার পরে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার নেকলেসটা খুঁজে পাচ্ছিলেন না, কোথায় পড়ে গেছে। তো এটা উনি নবীজিকে জানালেন, নবীজি তখন সবাইকে বললেন যে এটা খুঁজে তারপরে যাবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে তো সবাই এটা খুঁজবে, তো সবাই খুঁজতে লাগলেন। এবং
খুঁজতে খুঁজতে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, মদিনায় চলে আসবে। অনেকে কিন্তু, অনেক সাহাবা কিন্তু কিছুটা উষ্মা প্রকাশ করছে ইন এ সেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি না। এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য ওনাদেরকে এটা দেরি হচ্ছে, বাড়িতে ফিরে দিতে দেরি হচ্ছে, সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে ওনারা অনেকে বলেই ফেলছেন যে দেখো তোমাদের জন্য, মানে তোমার মেয়ের জন্য বা আপনার মেয়ের জন্য আমরা কোন সিচুয়েশনে পড়লাম, এটা খোঁজার জন্য আমাদেরকে সবাইকে বসে থাকতে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু, সবাই তো না, কিছু কিছু সাহাবা, দ্যাটস দ্য হিউম্যান ক্যারেক্টার। এবং আমরা আস্তে আস্তে পানিও আমাদের শেষ হয়ে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে, খাওয়ার পানি আছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে ফেরত। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে গেলেন, গিয়ে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিসফিস করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একচোট নিচ্ছেন আর কি, তোমার জন্য এই অবস্থা হলো, তোমার এই, মানে যা যা বলার বাবা হিসাবে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি কোনো উত্তর দিলাম না, উত্তর দিতে পারলাম না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন এবং উনি ঘুমিয়ে গেছেন। আমি ভয় পাচ্ছিলাম যদি আমি কোনো উত্তর দিতে যাই, যদি ওনার ঘুম ভেঙে যায়। এবং ইতিমধ্যে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুঁজছে, যখন তার উটটা যখন উঠে দাঁড়ালো, ওনারা তো টেন্টে চলে গেছেন, তখন উটটা যখন উঠে দাঁড়ালো তখন তার নিচেই পড়েছিল তার নেকলেসটা, সেখান থেকে পেয়ে গেছে ওনারা। বাই দিস টাইম সালাতের সময় চলে আসলো, কিন্তু তারা ওয়াটার, পানির রেশনিং শুরু হয়ে গেছে, ক্রাইসিস হয়ে গেছে। হয়তো খাওয়ার পানি থাকতে পারে, কোনো কোনো বর্ণনা আছে খাওয়ার পানি ছিল, যেটা কিনা মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস ইন এ ডেজার্ট। কিন্তু উযু করার পানি তাদের কাছে ছিল না, এতগুলি লোক উযু করবে, পানি ছিল না। তখন কি করবে? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল এই তায়াম্মুমের আয়াত। এবং এইটা পাওয়ার পরে, আয়াতটা পাওয়ার পরে মরুভূমির লোক, তাদের প্রায়শই এই ঘটনা ঘটে, তারা মানে পানি পাচ্ছে না। সব সাহাবারা সব কিছু ভুলে গেলেন, তারা এতই খুশি হয়ে গেলেন, মানে তারা মানে মানে খুশিতে আপ্লুত যে আল্লাহ এতটা সহজ করে দিলেন তাদেরকে তায়াম্মুম করতে পারবেন, যে ইভেন উসাইদ ইবেন হুদাইল রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে উনি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যায় তাকে জড়ায় ধরে বললেন যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম or this is not the first blessing of your family, this is a special blessing for us. ইয়া আবু বকর, তোমার পরিবারের থেকে এই প্রথম আমরা ব্লেসিং পাচ্ছি তা না, এবং আরো অনেক পেয়েছি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ইউনিক। এতই খুশি হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দানের ব্যাপারে she was second to none actually, তার বাবার মতো উনি ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় উনি তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু অনেকদিন বেঁচে ছিলেন। উনি একদিন গিফট পাঠিয়েছিলেন 100,000 দিরহাম, 1 লাখ দিরহাম, মানে সে হিউজ মানি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়েছিলেন তাকে সন্তুষ্ট, খুশি দেখার জন্য। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ ফাস্টিং অন দ্যাট ডে। দিনের বেলায়, সকালবেলায় এই উপহার আসলো 100,000 দিরহাম। ইফতার হওয়ার আগেই সব উনি 100,000 দিরহাম বিলি বন্টন করে দিলেন। মানে সো সুইফট, 100,000 দিরহাম বিলি বন্টন করে দেওয়া, তখন তোর মদিনায় লাখ লাখ লোক বসে থাকে নাই, অত সোজা না, আর সবাই সেটা নিতেও আসবে না। এবং তার কাছে আর কোনো কিছুই থাকলো না। অ্যান্ড তার যে সার্ভেন্ট ছিল, মহিলা ছিলেন যিনি, তাকে যিনি হেল্প করতেন, উনি এসে বললেন, ও মাদার, ইফ অনলি ইউ kept some money I would have bought you iftar, bought something for you in the iftar. এবং that was not the only time that she gave away everything. ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার সময়ে ওই যে ভাগ করে দিলেন কাকে কতটুকু স্টাইপেন্ড দেওয়া হবে সাহাবাদেরকে। উনি যারা মুহাজির, বদরিউন, তাদের এক একজনকে এক একটা লেভেলের স্টাইপেন্ড অ্যালোকেট করলেন। যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু সবাইকে সমান দিতেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সবাই, আমি কে ডিস্ট্রিবিউট করার। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইজমা এবং তার ডিসকাশন করে তার ডিসিশন হচ্ছে তিনি ভাগ করে দিতেন এক এক গ্রুপ, তাদেরকে যারা আর্লিয়েস্ট ইসলাম গ্রহণ করেছেন, মুহাজির, আনসার, তাদের মধ্যে ভাগ করে। কিন্তু উম্মাহাতুল মুমিনিন যারা বেঁচে ছিলেন তাদেরকে তো হাইয়েস্ট দিতেন আর কি। এবং তাদের মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 2000 দিরহাম বেশি দিতেন। বাট শি উডন্ট কিপ এনিথিং ফর হার, শি ইউজড টু গিভ এভরিথিং। এবং উনি অনেক
এতিম এবং শিশুদেরকে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নিতেন। যেগুলি দিয়ে দিতেন কেন দিতেন? এই যে দিজ আর দ্য পিপল হু ইজ টু গেট দ্য মানি। এবং উনি 60 জনেরও বেশি দাসকে মুক্ত করেছিলেন, স্লেভ মুক্ত করেছিলেন, হুইচ ইজ ওয়ান অফ দি গ্রেট ভার্চু ইন ইসলাম। তারই ফ্রিড স্লেভ বারিরা রাদিয়াল্লাহু আনহা, উনি একদিন বলছেন, একদিন একটা ভিক্ষুক এলো আয়েশা রাদিয়াল্লাহুর দরজা সাহায্যের জন্য। আমি বললাম ঘরে কিছু নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে দেখো ঘরে কিছু বার্লি আছে, ওটা দিয়ে দাও। তো পুরাটাই ওই ভিক্ষুককে আমি দিয়ে দিলাম। উনি বললেন দিয়ে দিলাম। আমি তখন তাকে বললাম ইউ আর ফাস্টিং এন্ড হাউ আর ইউ গোয়িং টু ব্রেক ইউর ফাস্ট? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আল্লাহ উইল প্রোভাইড, আল্লাহ উইল প্রোভাইড। অ্যান্ড দেন শি ওয়েন্ট ব্যাক টু দ্য প্রেয়ার্স। আবার জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তার কিছুক্ষণ পরে ইফতারের আগে কোনো এক প্রতিবেশী, কোনো একজন একটা আস্ত দুম্বা রান্না করা নিয়ে আসলেন তার জন্য, ইফতারের জন্য। তখন বারিরাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি none of you truly believe until you trust Allah more than you trust that is in your hand. আমরা আগেই বলেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা was one of the top narrator of the hadith, 2200 of the hadith. Her knowledge about fiqh and Islam and hadith and theology was supreme, was very high. এবং মুসনাদ ইবনে আহমেদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে ডেডিকেট করা আছে 4 ভলিউমস, যেখানে তার 2311টা হাদিস আছে, উইথ সাম অফ দ্য রিপিটেশনস তার মধ্যে আছে। কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে রাসূল, ওনার হাদিসের স্পেশাল হচ্ছে অলমোস্ট অল অফ দেম আর ডিরেক্টলি ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন অন্যরা বর্ণনা করছেন, আবু হুরায়রা বলেন আর অন্য যারা আছেন বলেন, তারা বর্ণনা করছেন যে উনি ওর থেকে জানছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, ওনার থেকে উনি জানছেন, তারপরে আসছেন। কিন্তু তার ম্যাক্সিমাম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে কি বলেছেন, দ্যাট ইজ এ স্পেশাল থিং। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হজের সময় যখন হজে যেতেন, উনি যাওয়ার ফলে গেলে ওনার জন্য একটা অফকোর্স আলাদা তাঁবু থাকতো, সেই তাঁবুতে উনি বসতেন এবং সবাই আসতো ওনাকে প্রশ্ন করতো, উত্তরের জন্য ফিক হোক, ফিলসফি হোক, আকীদার প্রশ্ন, যা যা প্রশ্ন আছে ওনার কাছে আসতেন করতে, বিকজ অফ হার নলেজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শেষ দিকে এসে বললেন আল্লাহ আমাকে এমন 10টি বিষয় দিয়ে অনুগ্রহ করেছেন যা তিনি আর অন্য কাউকে দেননি। আমি একমাত্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে বিয়ে করিনি, হুইচ ইজ ট্রু, রাইট? ওনার তো আর কারোর সাথে বিয়ে হয়নি। আমার বাবা মা দুজনেই মুহাজির ছিলেন। হিজরা করা তো ওয়ান অফ দি হাইয়েস্ট অনার, ভার্চু। এবং আল্লাহ তাআলা আকাশ থেকে আমার পবিত্রতা ঘোষণা করেছেন, ওই যেটা আমরা বললাম সূরা নূরের 16টি আয়াত। জিবরিল আলাইহিস সালাম প্রপোজ টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন মাই বিহাফ। আমরা আগেই বলেছি আই ড্র্যাঙ্ক অ্যান্ড বেইড, আমি পান করেছি এবং গোসল করেছি এই একই পাত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তো গোসল করা তো একটা পাত্রের মধ্যে থেকে, আমি পানও করেছি একই পাত্র থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, একই পাত্র থেকে আমরা দুজন গোসল করেছি, একই টাবের মধ্যে ওনারা একসাথে গোসল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, আমি ঘুমাতাম এবং উনি আমাকে পা সরিয়ে দিয়ে উনি সেজদা করতেন, উনি সালাত আদায় করতেন। হোয়াট এ গ্রেট অনার। এবং ওয়াহি ইউজ টু কাম টু হিম ওয়েন হি ওয়াজ ইন মাই রুম ইন মাই হাউস, হি ডাইড ইন মাই চেস্ট অ্যান্ড হি ডাইড অন মাই নাইট। মানে ওই যে শেষের দিকে উনি পারমিশন নিয়েছিলেন তার সকল স্ত্রীর কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতে, কিন্তু উনি যেদিন মারা যান, উনি যদি সেই দিনটা আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহারই রাত ছিল, মানে বাই টার্ন যে রাতটা পড়তো ওনার, সেটা ওনারই রাত ছিল। সো দ্যাটস এ স্পেশাল ব্লেসিং। যেমন করেই হোক ওই রাতে উনি ওনার কাছেই থাকতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজিকে কবর দেওয়া হয় আমারই ঘরে, তো এইগুলি তো আর কাউকে দেওয়া হয়নি। এবং আরও দুটো এক্সট্রা হচ্ছে, হিজ স্যালাইভা অ্যান্ড মাই স্যালাইভা মিক্সড আপ ইন হিজ লাস্ট মোমেন্ট, দ্য লাস্ট থিং হি হ্যাড ইন হিজ মাউথ ইজ মাই স্যালাইভা। মানে মনে আছে কিনা যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি
মানে উনি তো সবসময় মেসওয়াক করতেন, প্রতি নামাজের আগেই মেসওয়াক করতেন। এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুল্লাহ ইবনে আবু বকর, সে তো তার ঘরে ছিল, তার পকেটে মেসওয়াক দেখলো, দেখে নতুন মেসওয়াক দেখলো, দেখে ওইটার দিকে তাকিয়েছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছিলেন ভাইয়ের থেকে ওটা নিয়ে উনি ওইটা চিবিয়ে দিতে হয়, ওটা তো চিবাতে হয়, চিবিয়ে নরম করে দিতে হয়। তার লালা তো ওখানটায় গিয়েছে, সালাইভা তো গিয়েছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উনি মেসওয়াক করিয়ে দিলেন। তো লাস্ট থিং দ্যাট হি হ্যাড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য সালাইভা অফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, and I am the daughter of his Khalil and Khalifa. কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু বকর রাদিয়াল্লাহু খালিল হিসেবে নিয়েছিলেন। And Aisha রাদিয়াল্লাহু আনহা, this huge character, this huge personality, our beloved mother and the most beloved wife of Rasulullah sallallahu alaihi wasallam, she died in 58th Hijrah, some says 57th Hijrah, in the month of Ramadan. সেটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়। তার জানাজার নামাজ পড়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। He was the eldest of the Sahabas at that time, probably around that place, in Medina, যে কিনা তার জানাজার নামাজ পড়ান। What a blessing. And she was buried after Tarawih prayer. রমাদান মাসের 17 তারিখে মারা গেছেন। And in the বাকি আল গারকাদ, সেই বিখ্যাত কবরস্থান, এবং তার লাশ বহন করেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর বিন আল আওয়াম এবং তার অন্যান্য ভাগনা এবং নাতি, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি, থ্রু আসমা রাদিয়াল্লাহু আনহা, তারা তার লাশ বহন করে বাকিয়া আল গারকাতে নিয়ে যান কবরস্থ করার জন্য। তো এখানেই শেষ হলো আজকের আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে। আগামী সেশনে আমরা তার বয়সের বিষয়ে যেসব কথাবার্তা উঠছে তার কিছুটা আলোচনা করব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ গো হেড। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।